শুভ সকাল। মানুর বাপি এখন কাজে চলে যাবে। একটুখানি সিদ্ধ ভাত রান্না করেছিলাম, পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর ঝিঙের বড়া। তো বলছে ভাত নিয়ে যাবে না, আজকে দুপুরবেলা চলে আসবে। শুভ সকাল সবাইকে, নতুন সকালে নতুন শুভেচ্ছা। এখন বাজে 7:30 বাজে। ওর বাপি অনেক ভোরে কাজে চলে গেছে। আমি পেঁপে সিদ্ধ ঝিঙের বড়া রান্না করেছি, আর এই যে একটু চা করলাম, বাবাকে চা দিয়ে আসলাম। মানুকে বললাম তুই ছাতু খা, আজকে ছাতু নিয়ে এসছে। ছোলা আমন্ড এইসবও খেতে চায় না সকালবেলা, তা ভাবি মাঝে মধ্যে একটু খাবারটা পাল্টিয়ে দিলে বাচ্চাদের ভালো লাগে। তা কালকে ছাতু নিয়ে এসছো বাপি, তাই বললাম ছাতু খা। বলছে এখন খাবো না, একটু পরে খাবো, আমাকে একটু চা দাও। ও অবশ্য চা খায় না কোনোদিন, মানু বিস্কুটটা ভিজিয়েই খায়, চা খায় না। তাই এই যে ও চা খাচ্ছে, আমি এখনো খাইনি লিকার চা। আমি লিকার চাই খাই, আমাদের বাড়িতে আমরা তিনজনে লিকার চা খাই। ওর বাপি একটু দুধ চা খায়, মাঝে মধ্যে আমারও খাওয়া হয়ে যায়। তাছাড়া মাস্টার মশাইও লিকার চা খায়, আমরাও লিকার চা খাই। তা এই চাটা খেয়ে তারপরে সব কাজ করব। রান্না তো হয়ে গেছে সকালের মতন, আবার দুপুরে রান্না করব। তা হচ্ছে ওই চাটা খেয়ে ওকে একটু ছাতু দেবো, ছাতু দিয়ে তারপরে সব কাজ করবো, পড়তে বসবে। আমারও সব পড়ে আছে, কিছু করিনি, শুধু রান্নাটাই হয়েছে। যাই কাজে লাগি চাটা খেয়ে। তোমাদের সাথে কথা বলি, মানু পড়তে বসে গেল, একটা বিস্কুট খেয়েছে আর আমি তো চা বিস্কুট খেলাম। ওকে ছাতু দেবো। ও আবার ছাতুতে চিনি কিন্তু দেয় না, লবণ দিয়ে খায়। আমি আবার লবণ দিয়ে খেতে পাই না, কারণ আমি এইভাবে গুলে খেতে পাই না। এমনি শক্ত ধরনের যে ছাতু হয় বা মুড়ি দিয়ে ওটা খেতে পারি। তা ওর বাপি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে খায়, কিন্তু এখন তো অনেক সকালে কাজে যায়, এর জন্য খেতে পারে না। যখন অনেক আগে বাড়ি থাকতো বা আমরা যখন ব্যাঙ্গালোর থাকতাম, তখন দেখতাম পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে খায়, আর মানুষ শুধু লবণ দিয়ে খায়। মাঝে মধ্যে দেখি কি যে মানে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, দেখতাম যে ওর বাপি যে লঙ্কা পেঁয়াজ দিয়ে কুচিয়ে খায়, ও ওটা ছাতু দিয়ে খায়। আমি খেতে পাই না, আমি চিনি ছাড়া। তো মানুষ যে এত লবণ লাগে, আমি কী রে, আমার তো লবণ লবণ লাগছে, তুই লবণ। বলছে আমি একটু লবণ বেশিই খাই ছাতুর মধ্যে। 1 গ্লাস দিলাম। তাই ওকে ছাতুটা দিয়ে এসে বাবাকে ভাত দিয়ে দিলাম, উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ঝিঙের বড়া। এই হচ্ছে সকালের খাবার। আর বাসনগুলো সকালে মাজা ছিল, সেগুলো আমি মানে রোদে দিয়ে রেখেছিলাম, তারপরে গামলায় নিয়ে এসে খাঁচাতে আমি সাজিয়ে রাখি। আর ছাতুটা জানো তো, আমার মনে হয় ছাতুটা খুবই উপকারী। অভিজিৎ ভাইও বলে যে দিদি আমিও ছাতু খাই, মানে মানুকে মেসেজ করে বলে। ম্যাগিটা আমার মানে একদমই ভালো লাগে না, আর মানুও না ভালোবাসে না ম্যাগি, কোনো দিনও ভালোবাসে না। হঠাৎ মানে বলে না 9 মাসে 6 মাসে একবার ম্যাগি খাই, ওরকম মানুষ জন্মের থেকেই ম্যাগি খায় না। এখন তো তবু আটার ম্যাগি খায়। আর আগে তো ওই যে 5 টাকার যে আমাদের দোকানে 6 টাকা করে যে ম্যাগিগুলো, ওগুলো খায়। আর এখন বিএমটির পরে আটার ম্যাগিটা তাও আমি ভেলোরের থেকে আসার সময় নিয়ে আসি, 4 প্যাকেট আনি, তাহলে 4 প্যাকেট 3 মাসে। তাও খায় না, আমি খেয়ে শেষ করে দিই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মানু একটু নেচে টেচে নিল। আর সবাই কমেন্টে বলো যে সত্যিই মানু যে সেই এখনও বাচ্চাদের মতন কী করবে বলো, সারাদিন তো আমার সাথে ছাড়া কার সাথেও টাইম পাসটা করবে। তাই ওইরকম একটু নেচে টেচে নিল, আর আমিও সব মোটামুটি কাজ করে নিলাম, বকাঝকা করি। এই তো এইভাবেই আর কি সারাটা দিন চলে। আর বাবা খালি বলে ওরে বকিস না এরকম বলে। তাই বললাম স্নান করে নে, বাবা আর মানু ওরা দুজন স্নান করবে, আমিও স্নান করে নেব। শুভ দুপুর সবাইকে। এখন বাজে 2টো। এই স্নান করে নিলাম। আজকে জানো তো কোনো একটা কাজই করিনি, যেটুক না করলে নাই সেটুকুই করেছি। কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। ঘরমর গোছানো, তারপরে তপু পড়াতে আসার কথা ছিল, বললো বোন কালকে আসবো পড়াতে। বললো হ্যাঁ দাদা ঠিক আছে কালকে আসো, আমি তো সবসময় মানে বাড়িতেই থাকি, তাই সেরকম ভিডিও করতে পারিনি। তারপরে তপু আবার ফোন করে বললো আজকে তো জানো তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেবে। ও দিয়েছে। তো সারাদিন মানে আমাদের যে আশেপাশে বা আমাদের যারা আত্মীয় মাধ্যমিক দিয়েছে, ফোনে আজকে সারাটা দিন গেছে। তারপরে মানু তো তপুর কাছে পড়ে, এবার তপুর কাছে যারা পড়তো তারা রেজাল্ট কেমন করেছে। তপু আবার ফোন করলো, মানে ওই পড়াতে আসবে, আজকে পড়াবে না সেটাই ফোন করে বলে দিল। তা ওই একবারেই 2টো শোনা হয়ে গেল। তা আমাদের পাড়া, ওই পাড়া আর কি, আমাদের বিনীতা তো মাধ্যমিক দিয়েছে। তা বিনীতা তো এখন মামার বাড়িতে আছে দিনাজপুরে। তা মাধ্যমিকে কে কোথায় মানে তপুর সব ছাত্ররা কত রেজাল্ট করেছে সেটা আমরা আবার শুনলাম। তারপরে এর কাছে তার কাছে অভি আবার ফোন করেছিল, এই সব মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে নেই। তাই ফোনে কথা বলতে বলতে আজকে দিনটা চলে গেছে। আজকে সেরকম একটা কাজ করতে পারিনি। প্রত্যেক বছর মাধ্যমিক রেজাল্ট দিলে একটা মানুষের আগ্রহ থাকে, কারণ মানুষ তো 2 বছর পরে মাধ্যমিক দেবে। সবারই একটা আগ্রহ থাকে আগের থেকে যে কে কত পেয়েছে, কে কী নিয়ে
কে ফার্স্ট ডিভিশনকে লেটার পেয়েছে, এটা নিয়ে একটা সবারই আগ্রহ থাকে। আমাদের এই শ্বশুরবাড়িতে আগাগোড়াই ও দাদা ভাইয়ের রেজাল্টের থেকেই আমাদের আগাগোড়াই একটা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন আমাদের একটা মানে সারাদিনই আমরা ফোন দেখি, যেটা দেখি সেটাই সত্যি কথা বলছি। তো এই করে করেই দিনটা কেটে গেল। তখন ওর বাপি চলে এসে 2টো বাজে, এখনও সকাল থেকে খাইনি আজকে। প্রত্যেক দিনই এই টাইমই লেট হয়ে যায়। তো ওর বাপি এসে আমি বললাম একবারে স্নান করো, সবাই মিলে একসাথে খাবো। তা মানুষ তো চান হয়ে গেছে, ওর বাপি ফোনটা দেখছে, ওর বাপিও এখনও দেখছে মাধ্যমিকে কোথায় মানে কে ফার্স্ট কে সেকেন্ড হয়েছে কোথায়। তাও আমাকে বলছে যে দেখো ওই বাঁকুড়ার ওই দিকের সব হয়েছে, তাই ফোন দেখছে, মানুও ফোন দেখছে। তা যাই গিয়ে ভাত টাত বাড়ি, আর ওরা স্নান করতে লাগুক। মানুর বাপিও চান করে চলে এসে, আমিও রেডি, স্নান টান করে তোমাদের সাথে কথা বলে চলে আসলাম সোজা ভাত বাড়তে। আর মানু তো সবার আগে বসে যায়, ওর বাপি এসে মানে বাপি তো সেরকম একটা দুপুরবেলা থাকে না, আজকে বাপির সাথে দুপুরবেলা খাবে। তা ও বলছে 1টা বেজেছে বাজুক। তার মাঝখানে মানুকে কিন্তু আরেকবার ভাত খাইয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এর জন্য বলছে আমি একবারে তোমাদের সাথে 2টো 2:30টার সময় ভাত খাবো। তা মানুকে আমি বললাম তুই আগে বস। আর আজকে ডিমের তরকারিটা মানু রান্না করেছে, তোমাদের সাথে সেটা না আমি শেয়ারই করিনি। মানু এত সুন্দর ডিমের তরকারি রান্না করেছে। আর দেখো 4জন একসাথে বসলেন, একটা আনন্দ একটা মজাই লাগে মানে অন্যরকম। আমি ওর বাপি যদি বাড়ি থাকে আমি সবসময় বলি যে একসাথে খেতে বসবো, একসাথে খেতে বসবো, বাবাকেও বলি, কিন্তু ওই যে বাবা স্নান করতে করতে ঠাকুরকে ভোগ দিতে দিতেই 3টে বেজে যায়। মানে সকালবেলা বলে কি পেট ভরে ভাত খাই, তো দুপুরবেলা অতটা খিদে পায় না। বোঝোই তো বাবা সারাদিন এই বাড়িতেই থাকে, সেরকম তো একটা কাজ করে না, খিদে সেরকম একটা পায় না। কিন্তু আমি তো সকালবেলা খাই না, একটু মুড়ি বা একটু ছাতু খাই। আর সবাই আমাকে বকাবকি করো, রুমাদি তোমরা সবাই বকাবকি করো, বিশ্বাস করো আমি প্রথম থেকেই সকালবেলা অতটা বেশি একটা খাই না, একটু চা বিস্কুট মুড়ি চানাচুর নিমকি দোকানের এই যে হাবিজাবি খাই, তো আমার আর ভাত খেতে ভালো লাগে না। তোর বাপিও আছে, আমি বললাম একসাথে খাওয়াটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়া যে এর মতন একটা আনন্দ জিনিসই নেই। আর এদের যে দাদু নাতির কী গল্প, বাংলাদেশের গল্প, দাদু নাতি শুরু করেছে। আর ওর বাপি, আমি তো হাসি সবসময় যে আমি কী রে তোদেরকে খেতে বসলে গল্প শেষ হয় না। যাই হোক একটা মজার ব্যাপার, তারপর আর ভিডিও করা হয়নি দুপুরবেলা, এটা হচ্ছে বিকালের ভিডিও। দেখো ওর বাপি একবার মানে লোকের কাজে যাবে, আবার দোকানের এই যে মাল নিয়ে এসে, ওর বাপি আমাদের দোকানেরই মাল, কারণ সবটাই আমাদেরই দেখতে হবে। যতই বাবা ওই যে বললাম না বটগাছের মতন ছায়ার মতন আছে, কিন্তু পুরো সংসারটাই তো আমাদের দেখতে হয়। উনি এখন মানে খেয়াল খুশি, তবু যতটা করে আমার তো মনে হয় অনেক করে। লাড্ডু এনেছে, কী কী এনেছে তোমাদের সাথে সেটাই মানু দেখাচ্ছে। আর ওই পেটিটার মধ্যে পুরো ডিম, 1 পেটি ডিম। তা ওর বাপি আমাকে বলছে তুমি একটু সাইকেলটা ধরো, আমি এই ডিমের পেটিটা নামাই। তা মানু বলছে আমি ধরছি। আমি বললাম তাহলে তুই ধর, আমি আর ধরবো না। সত্যি মানে একটা এই যে মানুর, তোমরা জানো টিউশনি মাস্টারের প্রচুর পয়সা, তারপরে এখনও তো তাও তো স্কুলের গাড়ি ভাড়াটা লাগে না, আর 4-5 মাস পরে স্কুলের গাড়ি ভাড়াটা লাগবে, টিফিন লাগবে, অনেকটাই খরচা। তো ওর বাবা সত্যি মানে কি বলবো, দেখো হাত দুটো পুড়ে গেছে। এই যে রোদে রোদে যে জামা কাপড় নিয়ে এই পাড়ায় ওই পাড়ায় যায়, হ্যাঁ পরিশ্রম তো করতেই হবে, কিচ্ছু করার নেই সংসারের জন্যে। তাই সারা দিন রাত খাটে, তো হাতগুলোও পুড়ে গেছে, মুখটাও পুড়ে গেছে। কারণ ও বলে এখন আমাদের খাটার সময়, যদি না খাটি তাহলে পরে আমাদের মেয়ের কে দেখবে বা কি হবে না হবে, ওর পড়াশোনার জন্য এখন থেকেই তো টাকা পয়সা গুছাতে হবে। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, আমি সন্ধে টন্ধে দিয়ে মানুকে দুধ দিয়েছি, যেহেতু ওকে এই গ্লাসটার মধ্যে আমি ছাতু দিয়েছি, ওকে এই গ্লাস মানে এইটুখানি কি দুধ দিতে হবে, পুরোটা মানে বেশি দিলে খাবে না, পুরো 1 পোয়া দুধ মানে 250 দুধ। বলছে আমাকে এই গ্লাসে যেইটুকু হয় সেইটুকুই দেবে, আর তুমি চা করে খেয়ে ফেলো, দুধ রাখলেই বলে মা তুমি চা করে খেয়ে ফেলো, আবার এরকম আমাকে বুদ্ধি দেয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা, মানুকে দুধ দিয়ে দিলাম, সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, বাবাকে চা করে দিয়েছি। এই দেখো আমাদের দোকানের মানে খাড়ি বিস্কুট, এই বিস্কুটটা হলে চা মানে সবাই খাবে, মানুও খাবে, এই বিস্কুটটা না থাকলে চা সেরকম একটা ভালোবাসে না। তাই এই খাড়ি বিস্কুটটা মানে আজকে যে ওর বাপি দেখলে মাল আনতে গেল, তাই 2 প্যাকেট নিয়ে এসেছিলো, 2 প্যাকেট করে আনলে 2 দিনও যায় না। এই বিস্কুটটা সবাই খাবে, একসাথে 2-3টে খাবে, কিন্তু আমাদের দোকানের মেরি বিস্কুট বলো বা টোস্ট বিস্কুট কেউ খেতে চায় না। আর এই যে এখন একটু চা খাবো, চা খেয়ে বাবাকে দিয়ে এসি, আর হচ্ছে ওর বাপিকেও দিয়ে দিলাম। খেয়ে দিয়ে এখন মানুর পাশে 7টা বাজে, 1 ঘন্টা বসবো, বসে ওকে পড়াশোনা দেখবো, দেখে তারপরে 8টা থেকে 9টা অবধি কার্টুন ভিডিও আর আমার ভিডিওটা একটু দেখবো, কার্টুন ভিডিওটা মানে ইয়ে করব। তারপরে 9টার সময় যাব রান্না করতে, রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। যাই মানুকে একটু পড়াতে বসি, চাটা খেয়ে।
তারপরে চাটা খেয়ে মানুকে একটু পরিয়ে নিয়েছি। এখন বাজে 8টা, এই ওষুধটা ওর 8টার সময় খেতে হয়। কারণ দেখো এই যে সত্যি আমি আমার শরীরের কি যত্ন করব, ওকে জল টাইম মতন, ক্রিম, মানে আমি যতক্ষণ না বলবো কিরে মানু খেয়েছিস, ও যতই ওষুধ খাক, ওষুধের দায়িত্বটা ওর, তবু আমার মুখ দিয়ে একবার হলেও বলতে হবে কিংবা হাতে ধরে দিতে হবে। তো ওকে একটু পরিয়ে সব কাজ, মানে ওকে পরিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, কারণ জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওই ঘরে রেখে আসবো। আবার এর মধ্যে কিন্তু ভাতও বসিয়ে দিয়ে এসেছি। দুপুরে ডালটা ছিল, আর একটু বেগুন ভাজা ছিল, ডিমের তরকারি ছিল, একটু ছিল। তা বাবা বলছে আমাকে ডাল আর বেগুন ভাজা দিয়ে দিবি, ডিমের তরকারি তোরা খেয়ে নে। বাবা এই কথা বললো যে মনাকে দে, মানে বাবা মানুর বাপিকে বাড়িতে সবাই মনা ডাকে, তো যে মনাকে ডিমটা দিয়ে দে। তো বাবার ডিমের তরকারি খাইনি, আমিও আর খাবো না, আমার রাত্রিবেলা ভালো লাগছে না, যা ছিল ওদেরকে মানে দিয়ে দিলাম। আর আমি একটু মুড়ি খেয়েছিলাম রাত্রিবেলা, আর কিছু খাইনি। খাওয়া দাওয়ার পরে এখনও বাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সবটাই রাত্রিবেলা বেশিরভাগটাই আমি করে রাখি। তোমার মানে সকালবেলা এর জন্যই তোমরা আমার বাসি কাজটা দেখতে পারো না, শুধু সকালবেলা উঠে ঘর উঠানটা ঝাড় দিই, ওটাই হচ্ছে আমার কাজ। খাওয়া দাওয়ার পরে নিচটা মুছে নিলাম একটুখানি হালকা গোবর দিয়ে, প্রত্যেক দিনে এইভাবে মুছে নিতে হয় মাটির, মানে ঘর। খাওয়া দাওয়া কমপ্লিট, হচ্ছে বাসন টাসন মেজে সব কিছু পরিষ্কার করে এসছি। এখন প্রায় বাজে 11:30, শুতে এখনও অনেক লেট আমার। আর এই দেখো সবাই বলো যে আমার শরীরের যত্ন করতে। আর মানুর বিএমটি হয়েছে 8 মাস কমপ্লিট হয়ে, এই 6 তারিখে ওর 8 মাস কমপ্লিট হয়ে যাবে, তাই না মানু? 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়বে ওর বিএমটি হয়েছে। 10, 11, 12 মাস, মানে 1 বছর। পুজোর মধ্যেই মনে করো আর 4-5 মাস আছে। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে ওর কমপ্লিট হয়ে গেলে দেখো, দিনে তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না, দিনে 3বার 4বার ক্রিম মাখানো সবটাই করতে হয়, সেগুলো তো ভিডিওতে আনা যায় না। এবার যাই হোক, এই এখন ক্রিম মাখাবো, আমার কার্টুন ভিডিও করতে হবে, এখন অনেক রাত জাগতে হবে, ঘুমাতে অনেক লেট আছে। তা আজকে এই পর্যন্ত, ভিডিওটা সেরকম বড় করছি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। বাবা তুমি কিছু বলবে নেক্সট ভিডিওতে? ও কিছু বলবে না, শুয়ে পড়েছে, আর 11:30 বেজে গেছে তো। তা আজকের মতন টাটা। আবার